এটা হচ্ছে বহরমপুর টোল প্লাজা উদ্দেশ্যে ঘাটাল থেকে আমরা যাব এখন দার্জিলিং। ব্রিজ প্রায় 2.5 কিলোমিটার লম্বা। এই রাস্তার মধ্যে কোনো লাইট পাবে না। তো এলাম 5:30 সময় ঘাটাল থেকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে পাহাড়ে রোড হয়ে, যেটা টয় ট্রেন রোডও মোরগ্রাম থেকে আমরা ধরলাম NH। এখন দেখো পাহাড়ের রাস্তা সত্যি অনেকটাই ভালো এই রাস্তাটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ঘাটাল থেকে আমরা যাব এখন দার্জিলিং, তাও আবার বাইক নিয়ে। তো চলো আমাদের জার্নিটা উপভোগ করো। এখন আমি একটু গাড়িটাকে ধূপ দিয়ে দিলাম। তো বেরোনোর আগে অবশ্যই পুজো দেওয়া উচিত, কেন কি এই আমাকে পুরো রাস্তা সাথ দেবে, আর এটা আমার সাথী। আমরা যাচ্ছি ঘাটাল থেকে, চলো জার্নিটা উপভোগ করো। আমরা ঘাটাল থেকে 4টে বাইক নিয়ে যাচ্ছিলাম। একটা হিরো এক্সট্রিম 125, একটা হন্ডা ইউনিকর্ন 150, একটা হন্ডা সাইন 125 BS4, আর একটা সাইন 125 BS6। আমরা 4টে গাড়ি নিয়ে যাচ্ছি, 4 জনেরই 4টে পিলিয়ন রয়েছে সাথে। তো আমরা যাচ্ছি, দেখো আমাদের এই গাড়িগুলো নিয়ে যাচ্ছি। সোজা আমরা যাচ্ছি এখন দার্জিলিং, বর্ধমান হয়ে আমরা যাব। আর এর একটা টাইম ছিল বেরোনোর, 2টো কি 2:30 দুপুরবেলা, কিন্তু আমরা বেরোতে পারিনি, কেন কি ওই দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই আমরা বেরোতে পারিনি। আমরা বেরিয়েছিলাম 5:30 সময় ঘাটাল থেকে, আর এখন যাচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে। বর্ধমান হয়ে আমরা যাব কুলি হয়ে মোরগ্রাম। তো চলো জার্নিটা উপভোগ করো। আমরা বর্ধমানে একটু চা খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কুলির দিকে, কারণ ওখানে পৌঁছানোর পর রাতে ডিনারটা সারব। তো কুলির একটু আগে রানীর বাজারের কাছে আমরা ডিনার সেরে নিয়েছি, এবং তারপরে 3 থেকে 4 ঘন্টা আমরা ওখানে রেস্ট করেছিলাম। তখন টাইম ছিল 10:30, আর এখন টাইম হচ্ছে 2:30। আমরা এখন যাব মোরগ্রামের দিকে। এটা হচ্ছে বহরমপুর টোল প্লাজা। এখান থেকে আমরা এখন পেরিয়ে গেলাম। আমরা বর্ধমান দিয়ে আসছিলাম NH 116A ধরে, আর রাত্রি 3টে থেকে 3:15 মধ্যে আমরা আসলাম মোরগ্রাম থেকে আমরা ধরলাম NH 12। সত্যি অনেক ভালো রাস্তা আছে, ভালোভাবে গাড়ি চালানো যাচ্ছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। সত্যি অনেক ভালো রাস্তা এটা। প্রায় সকাল হয়ে আসছে। আমরা এখন ফারাক্কা থেকে একটু আগে রয়েছি, ফারাক্কা ঢুকবো। এখনও ফারাক্কা আমরা ঢুকতে পারিনি। ফারাক্কা ঢুকতে আমাদের প্রায় সকাল হয়ে গেছিলো। এখন বাজে ভোর 4:30। আমরা এখন ফারাক্কার জাস্ট একটু আগেই রয়েছি। সবাইকে গুড মর্নিং জানাই। দেখো এত সুন্দর একটা সকাল, হালকা একটু বৃষ্টি হয়েছে, আর গরম অতটাও নেই, এখন অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগছে। আর দেখো ট্রেন যাচ্ছে এখান দিয়ে। আর এখন আমরা উঠবো ফারাক্কা ব্রিজের ওপর। ফারাক্কা ব্রিজ প্রায় 2.5 কিলোমিটার লম্বা। তো আমরা এখন এখান থেকে পার হয়ে যাব মালদার দিকে। দেখো ট্রেন যাচ্ছে, আর এইরকম একটা দৃশ্য, আর এরকমভাবে রাত্রি থেকে ভোর হওয়া সত্যি দেখতে খুব ভালো লাগছে। আর চারিদিকটা দেখো কুয়াশাতে ভর্তি, এত পরিমাণে কুয়াশা রয়েছে, ফগ একদম ভর্তি রয়েছে, রাস্তা অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে না।
আমরা এখন মালদা বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা যাব রায়গঞ্জ হয়ে তারপরে যাব আমরা ডালখোলা, ওখান থেকে যাব শিলিগুড়ি। তো এখন আমরা রয়েছি রায়গঞ্জের কাছাকাছি। এখন প্রায় বাজে 7:35। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর সাথে চাও খেয়ে নিয়েছি। চলুন জার্নিটা উপভোগ করুন। আর আপনাদের কেমন লাগছে বা তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা রায়গঞ্জ এক্সপ্রেস দিয়ে বেরিয়ে যাচ্ছি ডালখোলার উদ্দেশ্যে। ডালখোলা থেকে আমরা NH-27 ধরবো, সেখান থেকে যাব সোজা শিলিগুড়ি। এখন আমরা ডালখোলাতে দাঁড়িয়েছিলাম। ডালখোলাতে আমাদের তখন সময় সকাল 10টা। আমরা নাস্তা করে নিয়েছি। নাস্তা করে নিয়ে এখন যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। দেখা যাক শিলিগুড়ি আমরা কোন টাইমে পৌঁছতে পারি। চেষ্টা করছি তাড়াতাড়ি পৌঁছানোর, কেন কি এখন অলরেডি 10, 10:30 বাজে প্রায়। আমরা প্রায় শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। এখন বাজে 1:15 আর আমরা ঢুকবো শিলিগুড়িতে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পর তারপর যাব দার্জিলিং। এখানে ওয়েদার অনেকটাই ভালো। শিলিগুড়িতে অনেক বেশি গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর চারিদিকটা কেমন যেন মেঘলা মেঘলা রয়েছে, অনেকটা বৃষ্টি আসার মতো রয়েছে, সেই জন্য হয়তো অনেকটাই ঠান্ডা লাগছে। তো ভালো, রাস্তাও ভালো। এখন আমরা লাঞ্চ করার পরে এখন উঠছি আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে পাহাড়ের রাস্তা খুবই শান্ত, চারিদিকটা পুরো নিস্তব্ধ। আর এখানে দেখো কি রাস্তার কাজ চলছিল, রাস্তার প্রবলেম রয়েছে, এখানে কিন্তু ধস নেমেছিল, সেই জন্য রাস্তার কাজ চলছে। আমরা দার্জিলিং মোড় হয়ে যাচ্ছি হিলচাট রোড হয়ে, যেটা টয় ট্রেন রোডও সবাই বলে। তো এটা দিয়ে আমার মনে হয় বেশি ভালো। আমরা অনেকগুলো ভিউ পয়েন্ট কভার করব, তারপরে যাব দার্জিলিং। তো পুরো ভিউ পয়েন্ট কভার করতে করতে যাব, কেন আমাদের উদ্দেশ্য এটাই ছিল। দেখো চারিদিকটার শুধু ওয়েদারটা দেখো, মন একদম শান্ত হয়ে যাবে। আর এত আনন্দ হচ্ছিল। আমি ফার্স্ট টাইম ছিলাম পাহাড়ে, তো ফার্স্ট টাইম আমাদের সবারই ফার্স্ট টাইম ছিল পাহাড়ে আসার, তাও আবার বাইক নিয়ে। তো খুবই ভালো লাগছিল, ওয়েদার অনেক ভালো। আর এই পাহাড়ের মধ্যে যে বাড়িগুলো রয়েছে ওটা আরও সুন্দর লাগছিল। আমার ক্যামেরাতে অতটাও ভালো লাগে না, বাট খালি চোখে যখন দেখবে সেটার একটা আলাদাই মজা রয়েছে। এখন আমরা রয়েছি রংটংয়ের কাছাকাছি। দেখো ভিউগুলো দেখো, শুধু রংটং আমরা এখনো পৌঁছইনি। চারিদিকের ভিউটা দেখো, কুয়াশা চারিদিক রয়েছে, বৃষ্টিও অল্প স্বল্প হচ্ছে। আমরা তার মধ্যে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে ভিউ পয়েন্টে একটু দাঁড়িয়েছিলাম, সেই জন্য এখানে সবাই ফটো ক্লিক করছিল, ভিডিও নিচ্ছিল। আর দেখো কি সুন্দর লাগে চারিদিকে, ফগি। এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা জায়গা, সত্যি অপূর্ব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেন কি এখানে আমি সব কিছু ডিটেলস বলেছি, কিভাবে যেতে হয়, কিভাবে পৌঁছবে, কখন পৌঁছবে। তো কমপ্লিট ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিভাবে যাবে ওখানে। এখন দেখো পাহাড়ের রাস্তা সত্যি অনেকটাই ভালো এই রাস্তাটা, আর অনেকটাই ফাঁকা। অনেকে বলেছিল গার্সিয়াং হয়ে যাওয়ার জন্য, এর জন্য তো আমরা এখন ডিসাইড করেছি হিলচাট রোড হয়ে যাব, আর আসার সময় মিরিক লেক হয়ে ফিরে আসবো। এখন আমরা রংটংয়ের কাছে দাঁড়িয়েছিলাম, এই যে রংটং স্টেশন। ওখানে ভিডিও নিতে পারিনি, কেন কি বৃষ্টি হচ্ছিলো অনেকটাই। তো কিছু ফটো ক্লিক করেছিলাম, সেগুলোই তোমাদের দেখালাম।
দেখে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর এটা এখন রয়েছি রংটংয়ের পর আমরা গেছিলাম তিনধরিয়া পাহাড়। তিনধরিয়া পাহাড়ের ওখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। দেখো প্রায় অনেকটা বিকেল হয়ে গেছে, এখন বিকেলের সময়। আমরা এখন যাচ্ছি এখানে, এইটা হচ্ছে গিদ্দা পাহাড়। কুয়াশার জন্য অনেকটাই ভিউ পয়েন্টগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। আমরা ওখানে দেখেছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। এটা হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে আমরা এখন চললাম দার্জিলিংয়ের দিকে। এরপরে কার্শিয়াং থেকে আসবে ঘুম থেকে চলে আসবে দার্জিলিং। আমরা কার্শিয়াংয়ের কাছাকাছি রয়েছে, এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার কার্শিয়াং। দেখো এই যে কার্শিয়াংয়ের সামনে যে দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে আমরা একটা সাথে যোগ হয় রাস্তাটা, তারপর যাই দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন অন্ধকার হয়ে গেছে, আমরা অন্ধকারের মধ্যে যাচ্ছি। আমরা এখনও দার্জিলিং পৌঁছতে পারিনি। আর ঘড়িতে এখন বাজে প্রায় 6টা, 6:30 বাজতে চাই। এখন আমরা যাচ্ছি, আর কিছুক্ষণ পরে পৌঁছে যাব। দেখো রাস্তা অনেকটাই শুনশান, খুবই কম লোক যাতায়াত করে। এই রাস্তাটা পুরো ফাঁকা রয়েছে, আর অন্ধকার রাস্তা, লাইট তো থাকে না। তো লাইট নিজের বাইকের লাইটের ওপরে নির্ভর করতে হবে। অবশ্যই বাইকে তোমরা সবাই ফগ লাইট ইনস্টল করে তারপরেই এই দার্জিলিংয়ের ট্রিপ করবে, কেন যদি সন্ধে হয়ে যায়, সন্ধ্যের পর কিন্তু তোমরা এই রাস্তার মধ্যে কোনো লাইট পাবে না। তো ফগ লাইট ম্যান্ডেটারি, ভালো পরিমাণে ফগ লাইট, যাতে লাইট ফোকাস খুব ভালো থাকে, কেন ভিজিবিলিটি থাকাটা খুব জরুরি। এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে, যেটা দার্জিলিংয়ের হোটেলে। আমি রেকমেন্ড করবো না, কেন কি এখানে স্টাফদের বিহেভিয়ার খুবই খারাপ। আমরা দার্জিলিংয়ে পৌঁছেছিলাম রাত্রি 8:30টার সময়। এইটা আমাদের হোটেল রুমের ব্যালকনি। আর এই যে এখান দিয়ে দেখবে, এখানে হচ্ছে বেড, 3 জন শোয়া যাবে এরকম বেড রয়েছে। পাশে একটা সোফা লাগানো আছে ছোট্ট করে, আর একটা রয়েছে টি টেবিল, আর সামনে রয়েছে আয়না লাগানো রয়েছে। এটা মেনু কার্ড, এখান থেকে তোমরা অর্ডারও করতে পারবে। এটা টিভি রয়েছে এখানে, 32 ইঞ্চির টিভি। চেয়ার রয়েছে এখানে, একটা ছোট্ট কিচেন, যদি নিজেরা রান্না করতে পারো সেটারও সুবিধা রয়েছে। হচ্ছে বাথরুম, সামনে একটা বেসিন লাগানো আছে, এটা গিজার রয়েছে। তো নর্মাল রেঞ্জের মধ্যে ঠিকঠাক রুম ছিল, যে অনেক ভালো আমি বলবো না, বা অনেক খারাপ সেটাও বলবো না। বাট এখানের বিহেভিয়ার, স্টাফেদের বিহেভিয়ার খুবই খারাপ। আমি এই হোটেল কাউকে রিকমেন্ড করবো না, কারণ কি আমরা গিয়ে অনেক পরেশানিতে পড়েছিলাম, খুবই বাজে বিহেভিয়ার। তো আমরা জাস্ট ওই রাতটা কাটিয়েছি, তারপর ওখান থেকে আমরা পরের দিন সকালে বেরিয়ে চলে এসেছিলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এটা পার্ট 1, এরপরে পার্ট 2 আসবে, তো সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করে রেখো।